যুক্তরাষ্ট্রের যুগ শেষ, ভবিষ্যৎ মুসলিম উম্মার করা হুঁশিয়ারি মোস্তফা খামেনির। শেষ খেলার জন্য তৈরি মহান দেশ ইরান, যুদ্ধের জন্য ইরানও প্রস্তুত। চীনা মিসাইল ইরানে, ধ্বংস মার্কিন F-15। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের যুগ শেষ, ভবিষ্যৎ মুসলিম উম্মার করা হুঁশিয়ারি মোস্তফা খামেনির। অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভুল স্বীকার করেছেন তিনি। কিন্তু তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র যদি অভিযান পরিচালনা না করত তাহলে ইরান এতদিনে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। তবে ওয়াশিংটনের এই বোকামের পরিণতি নিয়ে এবার করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি বলেছেন, মার্কিন যুগ শেষ, ভবিষ্যৎ মুসলিম উম্মার এবং নতুন ইসলামী সভ্যতার। এ কারণে মার্কিন আধিপত্যের বাইরে একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। 26 মে এক বার্তায় মোস্তফা খামেনি লিখেছেন, মুসলিম দেশগুলো এমন এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে আঞ্চলিক বাস্তবতা অপরিবর্তনীয়ভাবে বদলে যাচ্ছে এবং মার্কিন সামরিক প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে। খামেনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের অপতৎপরতা চালানো এবং সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না এবং দিন দিন তারা তাদের অতীত অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। মোস্তফা খামেনি দৃঢ়তার সাথে জানান, আমেরিকার যুগ শেষ, ভবিষ্যৎ মুসলিম উম্মার এবং নতুন ইসলামী সভ্যতার বার্তায় আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের ভূমিকার উপর গুরুত্ব দিয়ে এটিকে একটি ঐক্যবদ্ধ আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ইরান থেকে লেবানন ও ফিলিস্তিন এবং ইরাক ও সিরিয়া, আফ্রিকা ও ইয়েমেন থেকে শুরু করে আফগানিস্তান ও পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। এদিকে ইসরায়েলকে একটি ক্যান্সারের টিউমার এবং অস্থিতিশীল শাসক গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে একে উপড়ে ফেলারও হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনি। সেই সাথে অভিশপ্ত জীবনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ইসরায়েল বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইরানের সাবেক শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই ভবিষ্যৎবাণী পুনর্ব্যক্ত করেন মোস্তফা খামেনি, যেখানে বলা হয়েছিল যে ইসরায়েল আর 25 বছরও টিকবে না এবং সাম্প্রতিক সংঘাত ইস্যুতে ইরানের সশস্ত্র বাহিনী ও মিত্র প্রতিরোধ গোষ্ঠীর, বিশেষ করে লেবাননের সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন খামেনি, যারা সম্পূর্ণরূপে সজ্জিত আমেরিকান ও জায়ানবাদী সন্ত্রাসী বাহিনীর চালানো আগ্রাসনের মুখে অসাধারণ বিজয় অর্জন করেছেন। সবশেষ ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। এটাই হবে ইসলামী উম্মাহ ও বিশ্বের নিপীড়িত মানুষের, বিশেষ করে তরুণদের সাধারণ স্লোগান। শেষ খেলার জন্য তৈরি মহান দেশ ইরান, যুদ্ধের জন্য ইরানও প্রস্তুত। রাত নামতেই তেহরানের আকাশে নেমে আসে এক অদ্ভুত সুর। গুলির শব্দ নয়, বরং প্রস্তুতির প্রতিধ্বনি। যেন শহরটা বলছে, ঝড় আসুক, আমরা প্রস্তুত। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ইরান এক অদম্য চরিত্র, যে মাথা নত করতে শেখেনি। যুক্তরাষ্ট্রের নতুন করে দেওয়া যুদ্ধের হুমকি যেন আগুনের ঘি ঢেলেছে, কিন্তু ইরান পিছিয়ে যায়নি, বরং আগুনে ঝাঁপ দিয়ে শোনা হওয়ার পথটাই বেছে নিয়েছে। তেহরানের রাস্তায় এখন শুধু গাড়ির শব্দ নয়, শোনা যায় অস্ত্রের ঝনঝনানি, যেন প্রতিটি কোণায় এক একটি বার্তা, আমরা ভয় পাই না, ঘরের মানুষের যোদ্ধা হয়ে ওঠে। এই জন্য সেই প্রবাদ, দুধের স্বাদ ঘোলে মেটানো নয়। ইরান বুঝিয়ে দিচ্ছে তারা শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করছে না, পুরো জাতিকেই প্রস্তুত করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এই বার্তা ছড়িয়ে দিতে পিছিয়ে নেই। জনপ্রিয় উপস্থাপিকা মুবিনা নাসিরি যখন লাইভ শোতে হাতে রাইফেল তুলে নেন, তখন সেটি আর শুধু একটি অনুষ্ঠান থাকে না, সেটি হয়ে ওঠে একটি ঘোষণা। তিনি বলেন, আমিও শিখছি। এই ছোট বাক্য যেন কোটি মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এখানে ইরানের কৌশল স্পষ্ট, তারা শুধু অস্ত্র দেখাচ্ছে না, তারা মন তৈরি করছে। কারণ যুদ্ধ শুধু মাটিতে হয় না, যুদ্ধ হয় মনে। আর সেই মানসিক যুদ্ধে ইরান যেন এক ধাপ এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ইরানকে এই পথে ঠেলে দিচ্ছে, কিন্তু ইরান এটাকে দুর্বলতা হিসেবে নিচ্ছে না, বরং শক্তিতে রূপান্তর করছে। তারা জানে ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না, বরং এই চাপই তাদের আরো সংগঠিত করছে, জনগণকে একত্র করছে। এখন প্রশ্ন, এই প্রস্তুতি কোথায় গিয়ে থামবে? ইসরায়েলে মার্কিন যুদ্ধবিমান নামছে, তেহরান চলছে অস্ত্র প্রশিক্ষণ। দুই প্রান্তে দুই প্রস্তুতি, মাঝখানে পুরো মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও ইরান এক বার্তা দিচ্ছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে পিছিয়ে যাবে না। তারা আলোচনায় বসবে, কিন্তু মাথা নত করে নয়। শত শত বছর ধরে যুদ্ধ মানে ছিল ময়দানে মুখোমুখি লড়াই। যে বেশি সৈন্য মারতে পারবে সে জিতবে, রাজার সৈন্য বনাম রাজার সৈন্য। ময়দানে যে হারবে সে সন্ধি করবে, সহজ হিসাব। যারা বারবার ইরানকে দবিয়ে রাখার চেষ্টা করেছে, তারা এখন বুঝতে পারছে আগুনে হাত দিলে কি পরিণত হয়। তেহরান আজ ইসরায়েল ওয়াশিংটনের চোখ রাঙানিকে তুচ্ছ করে নিজের স্বার্থে বিশ্ব রাজনীতি পরিচালনা করছে। এটি ইরানের বিজয়, এটি তাদের বীরত্ব, যাকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেবে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে ইরান অজয়ী হিসেবে টিকে রইল। যুক্তরাষ্ট্রকে সবাইকে বিশ্বাস করাতে চায় ইরান একা, কিন্তু এই পৃথিবীতে ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত বদলায়। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার
কার্লসন এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের একটি টুইট আছড়ে পড়ল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কার্লসন স্পষ্ট করে দিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির দোহাই দিয়ে মার্কিনরা যে যুদ্ধের দামামা বাঁচাচ্ছে তা কেবল মিথ্যাচার। মার্ক লেভিনের মতো মানুষেরা পারমাণবিক বিস্তার বন্ধ করার ভান করে ইরানের সঙ্গে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। কার্লসন তার এক্স অ্যাকাউন্টে লিখলেন, আসলে ইরান বোমা তৈরির কাছাকাছি পৌঁছেছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। যারা অন্য কথা বলে তারা হয় অজ্ঞ নয় অসৎ। তার অভিযোগের তীর সরাসরি ওয়াশিংটনে তথাকথিত যুদ্ধবাজ নেতাদের দিকে। তিনি দাবি করলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না, কারণ তারা জানে যদি বানাতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করে দেবে। আর ইরান এতটা বোকা নয় যে নিজেদের ধ্বংস ডেকে আনবে। কিন্তু তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা? কার্লসনের মতে আসল উদ্দেশ্য ভিন্ন। আসল লক্ষ্য হলো শাসন ব্যবস্থা পরিবর্তন। তিনি জোর দিয়ে বললেন, তরুণ আমেরিকানদের আবারও মধ্যপ্রাচ্যে ঠেলে দেওয়া হচ্ছে আরেকটি সরকার উৎখাত করার জন্য। কিন্তু আমেরিকা বিদেশি নেতাদের উৎখাত করে যতবার সফল হয়েছে তার চেয়ে বেশিবার বিপর্যয় ডেকে এনেছে। তিনি বললেন, আমেরিকানদের কাছে শাসন ব্যবস্থা পরিবর্তন এখন বিপর্যয়ের সমর্থক। তাই আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে তারা ইরান বোমা বানাচ্ছে, এই মিথ্যা ভীতি ছড়াচ্ছে। তারা বলবে ইরানের মতো দেশ কখনোই বোমা রাখতে পারে না। তারা লস অ্যাঞ্জেলেসে পারমাণবিক হামলা চালাবে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। কার্লসনের কণ্ঠস্বরে তীব্র শ্লেষ। কার্লসন থামলেন না। তিনি আমেরিকার জন্য একটি ভয়াবহ চিত্র তুলে ধরলেন। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাও থাকতে পারে, কিন্তু তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর অস্ত্রাগার রয়েছে। তিনি সতর্ক করলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, আমেরিকার মিত্র দেশগুলো এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে রাখা হয়েছে। কার্লসন আরও বললেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম সপ্তাহে হাজার হাজার আমেরিকা নিহত হতে পারে। বিশ্বজুড়ে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আর নিষেধাজ্ঞার কালো মেঘ, তখন রাশিয়া সরাসরি তেহরানের পক্ষে দাঁড়ালো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় জানালেন, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক। রাশিয়ান সংবাদ সংস্থা তা সেই খবরটি নিশ্চিত করে। এই যেন কোনো থ্রিলার সিনেমার মোড় ঘোরানো মুহূর্ত। পেসকভ বলেছেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত। সূত্র সপ্তাহ হুমকি দিয়েছে, মধ্যপ্রাচ্যে 5,000 মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে। আর কাচের ঘরে বসে কারোর দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে, যদি তাদের দেশ থেকে মার্কিন সেনারা ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তেহরান সেই সব দেশে পাল্টা হামলা চালাবে। অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি সবাই ট্রাম্পের কাছে একই আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভয়, ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা হলে এই দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা সরাসরি ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে। গোপন কূটনৈতিক চাল কে কাকে বাঁচাচ্ছে, এই জটিল পরিস্থিতিতে সৌদি আরবের একটি পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। চীনা মিসাইল ইরানে ধ্বংস মার্কিন F-15। আকাশ কাঁপিয়ে উড়ে আসছে আমেরিকার শক্তিশালী ফাইটার F-15 স্প্রাইটিকল। লক্ষ্য, ইরান বিপদের গন্ধ আজ করতে পেরে ইরানি যোদ্ধাদের কাঁধে উঠল এক বিশেষ মিসাইল। এটি মূলত চীনের তৈরি কাঁধে ব্যবহারযোগ্য সস্তা অথচ শক্তিশালী মিসাইল বা ম্যানপ্যাড। সেই মিসাইলের আঘাতেই মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ল আমেরিকার গর্ভের বিধ্বংসী ফাইটার জেট। কয়েক দশকের মধ্যে এটাই প্রথম ঘটনা যেখানে শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হল মার্কিন যুদ্ধবিমান। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম CNBC নিউজ। চীনের মিসাইল দিয়ে ইরান ধ্বংস করেছে মহাশক্তিশালী F-15 ফাইটার জেট। তখন চলছিল এপ্রিলের ধুমধুমার যুদ্ধ। আঘাত পাল্টা আঘাতে ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য, হুড়মুড়িয়ে গুড়িয়ে পড়ছে একের পর এক বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন স্থাপনা সম্পদ। ঠিক তখনই প্রকাণ্ড শক্তি নিয়ে একটি বিশেষ মিসাইল উঁচিয়ে ধরল পারস্য উপসাগরের অধিপতি ইরান। ইরানের আকাশসীমায় ভূপাতিত হল মার্কিন F যুদ্ধবিমান। এখনও যুদ্ধবিমানটি কিভাবে ভূপাতিত হলো তার তদন্ত করছেন মার্কিন কর্মকর্তারা। ভূপাতিত বিমানটি থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছেন 2 জন পাইলট। পেন্টাগন বলছে, পাইলটকে 7 ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হলেও আরেকজন ক্রুকে খুঁজে পেতে 2 দিন সময় লেগেছিল। তিনি জাগ্রস পর্বতমালার পাদদেশে লুকিয়েছিলেন। যে মিসাইলটি দিয়ে বিমানটি ধ্বংস হয়েছে সেটি প্রায় 7 ফুট দীর্ঘ এবং ওজন প্রায় 40 পাউন্ড। ম্যানপ্যাড নামের এই সস্তা অস্ত্রটি নিচু দিয়ে উড়ে বিমান ধ্বংসে বেশ কার্যকর। এছাড়া আশঙ্কা করা হচ্ছে যুদ্ধের শুরুর দিকে ইরানকে একটি দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার সরবরাহ করে থাকতে পারে বেইজিং, যা রাডার ফাঁকি দিতে সক্ষম। মার্কিন স্টাইল যুদ্ধবিমানগুলোকেও খুব সহজেই শনাক্ত করতে পারে। যদিও এসব অস্ত্র ইরানের হাতে কবে পৌঁছেছে তা এখনো স্পষ্ট নয়। তবে ইরানের হাতে চীনা অস্ত্রের ব্যবহার এমন এক সময় সামনে এলো যখন যুদ্ধ বন্ধে চীনের কাছে বারবার ধারণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর। ইসরায়েলের সেনাবাহিনী 2006 সালের পর প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের লিতানি নদীর উপরে অগ্রসর হয়েছে। পাশাপাশি তারা দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার লেবাননের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ সূত্রগুলো তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে ইসরায়েলি বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে। ইসরায়েল এই নদীকে তাদের অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী নাবাতিয়া শহরের উপকণ্ঠে অবস্থান করছে।
করছে। দক্ষিণ লেবাননের অর্থনীতির জন্য শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পুরো অঞ্চলের সাংস্কৃতিক কেন্দ্র। সে অধ্যুষিত এই শহরটি যদি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং পরবর্তী আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে তা হবে একটি বড় ধরনের ঘটনা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।